গোপালগঞ্জে আলাদা ঘটনায় এক স্কুল শিক্ষার্থী সহ 2 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলার বটবাড়ি ও সোমবার রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে এই ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, সকালে রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামের মৃত ক্ষিতীশ চন্দ্র সরকারের প্রতিবন্ধী ছেলে প্রদীপ সরকার বাড়ির পাশের একটি পুকুরে মুখ ধুতে গিয়ে পড়ে যায়। পরে পুকুরে তল্লাশি করে প্রতিবন্ধী প্রদীপ সরকারের লাশ উদ্ধার করা হয়। অপরদিকে কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানান, সোমবার বিকেলে নিজ বাড়ির আমড়া গাছ থেকে নিচে পড়ে মারাত্মক আহত হয় হিল্লাল শেখের মেয়ে 4র্থ শ্রেণীর ছাত্রী রুবিনা খানম। পরে তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।